হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো খাসির মটন দিয়ে আলুর ঝোল। দেখুন আমি এখানে 2 কিলো মটন নিয়েছি বা খাসির মাংস নিয়েছি। এটা আমি জলের মধ্যে দিয়ে দেখুন এইভাবে ধুয়ে নেব। দেখুন আমি এইভাবে ধুয়ে নিচ্ছি। এবার আমি ধোয়া হয়ে গেছে, আপনাদের আমি দেখিয়ে দেব আমি কিরমভাবে পিসগুলো করে নিয়েছি। দেখুন আমি এইভাবে পিসগুলো করে নিয়েছি। এবার আমি একটা কুকার নিয়ে নেব। কুকার নিয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এটা আমি সর্ষের তেলে রান্না করব। এর ভিতরে আমি তেজপাতা আর গরম মশলা ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা বেশিই নেব। এখানে আমি 4-5টা পেঁয়াজ নিয়েছি। একটু নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এর ভিতরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। একটু বেশিই দেবে, তাহলে গন্ধ টন্ধ আর লাগবে না, আর খেতেও ভালো লাগবে। এভাবে আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন আমি একটু ধীরে ধীরে করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2টো টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যত সময় তেল না ছেড়ে দেবে। দেখুন এভাবে কষাতে হবে, তাহলে খেতে দারুণ লাগবে। এবার আমি পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি এবার কষিয়ে নেব যত সময় চারিদিক দিয়ে তেল না ছাড়বে তত সময়। এবার আমি ফাটিয়ে রেখেছিলাম দইটাও দিয়ে দিলাম। দেখুন দইটা দিয়ে আমি এভাবে একটু কষিয়ে নিলাম। দেখুন আমার কষানো হয়ে গেছে। আর আমি যে মাংসটা ধুয়ে রেখে দিলাম সেটা এবার ওর ভিতরে দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমি তো কুকারে রান্না করছি, আপনারা যদি মনে করেন তাহলে আপনারা কড়াইও রান্না করতে পারেন। আমি এতে কুকারে কি তাড়াতাড়ি হয়ে যায়, সিটি বাজলেই মটন সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি কুকারেই দিয়ে দিই। আর আমি একটু দিয়ে দিলাম যে বাটিটা দই দিয়েছিলাম সেইটা দিয়ে একটু ধুয়ে দিয়ে তারপর 3-4টে সিটি বাজিয়ে নিলাম। এবার আমি আগে থেকে 6টা আর 3টে আলু মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম, সেটা ভেজে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দেব। দেখুন আমার মাংসটা পুরো হয়ে এসেছে। দেখুন কালারও কত সুন্দর আর দেখতে কি সুন্দর, খেতেও ভালো লাগবে। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করলাম। দেখুন আমি তোমাদের একটু চামচে করে দেখিয়ে দিলাম।